নমস্কার। আজকে আমি আপনাদেরকে একটা এমন জিনিস শোনাবো যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা ভাবুন তো, আপনাকে কেউ সবার সামনে চরম অপমান করেছে। আর আপনি কি করলেন? আপনি না রেগে গিয়ে আপনি মনে, মনে মুচকি হাসলেন আর তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে এলেন। কি আপনি ভাবছেন আমি পাগল হয়ে গেছি, তাই তো? কিন্তু না বন্ধুরা, অ্যাকচুয়ালি এই ভিডিওটার মাধ্যমেতে আপনি জানতে পারবেন জীবনের কিছু মহৎ বাণী যেটা শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন। আমার এটাও মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের যত দুর্বলতা আছে সেইটাকে আপনি আপনার শক্তিতে পরিবর্তন করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে আসলে আমাদের এই ভিডিওটা। শ্রীকৃষ্ণ বলেন, একজন অলস ব্যক্তি জীবনে কখনোই সফল হতে পারে না। যে ব্যক্তি জীবনে আরাম আয়েশ পছন্দ করে এবং কঠোর পরিশ্রম করতে চায় না, সে কিভাবে সফল হবে? তাই আপনি যদি কোনো কাজ করতে চান, তবে আজ থেকেই আলস্য ত্যাগ করুন। কখনোই আপনার কাজ ফেলে রাখবেন না, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। যে কাজকে গুরুত্ব দেয় না, সে অকারণে দুঃখ পায় এবং শেষে তার হাতে আর কিছুই করার সময় থাকে না। জীবনে অসফল হওয়ার মূল কারণ হল নিজের উপর আত্মবিশ্বাসের অভাব। কেবল সেই ব্যক্তি জীবনে সফল হয় যার নিজের উপর বিশ্বাস থাকে। যার নিজের উপর বিশ্বাস নেই, সে কখনোই সফল হতে পারে না। একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখের কথা জানালেন। তিনি বললেন, হে প্রভু, জন্মের পরেই আমার মা আমাকে ত্যাগ করেছেন। আমার কি অপরাধ ছিল যে দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি? দ্রৌপদীর স্বয়ংবর সভাতেও আমি অপমানিত হয়েছিলাম, কারণ আমি রাজপরিবারের অংশ নই। আমার কি দোষ? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মনোযোগ দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম এবং জন্মের সাথে সাথেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। জন্মের রাতেই আমাকে বাবা মায়ের থেকে আলাদা হতে হয়েছিল। একটি দরিদ্র পরিবারে আমাকে বড় হতে হয়েছে, যেখানে আমাকে নিজের হাতে গোবর পরিষ্কার করতে হতো। যখন আমি হাঁটতেও পারতাম না, তখনও আমার ওপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে। বারবার আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমার শৈশবে না ছিল কোনো শিক্ষা, না কোনো প্রাসাদ, না কোনো গুরুকুল। আমার কোনো বিশাল সেনাবাহিনী ছিল না। তবুও আমার মামা কংস আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন। আমার জীবনও অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে কতবার তুমি অপমানিত হয়েছ সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি সেই অপমানকে কিভাবে গ্রহণ করছো। তুমি তোমার জ্ঞানকে কিভাবে ব্যবহার করছো এবং কিভাবে এই সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাচ্ছ, সেটাই আসল। শুধু বই পড়ে সবকিছু শেখা যায় না। কিছু নীচ বা খারাপ মানুষের থেকেও অনেক কিছু শেখা যায়। ভুল তো তার দ্বারাই হয় যে পরিশ্রম করে। অযোগ্য ব্যক্তির জীবন তো অন্যের ভুল ধরতেই কেটে যায়। প্রয়োজন মিটে গেলে সম্মান শেষ হয়ে যায় না। কথা বলতে শেখো, না হলে সারা জীবন কেবল অন্যের কথা শুনেই যেতে হবে। যারা উঁচুতে ওড়ে, কেবল তারাই জানে মাটি থেকে কতটা উঁচুতে তারা আছে। কেবল সেই সব মানুষই তোমাকে নিয়ে ভাবে যারা তোমার নীরবতাও শুনতে পায়। চিন্তা কেবল ততটুকুই করো যাতে কাজটা হয়, এত বেশি নয় যে জীবনটাই শেষ হয়ে যায়। তুমি যত বুদ্ধি করেই কথা বলো না কেন, শ্রোতা তার নিজের যোগ্যতা ও মনের ভাবনা অনুযায়ী তার অর্থ বের করবে। বিশ্বাস করো, যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে করবে। শুধু তার প্রয়োজনের দিনটা আসতে দাও। এটাই জীবনের নিয়ম। এই জীবনে কেউ নিজের মতো করে বাঁচে না, কেবল শেষ যাত্রাই অন্যের কাঁধে চড়ে হয়। তোমার হাসি হল তোমার মুখে ঈশ্বরের স্বাক্ষর। চোখের জল বা রাগের কারণে সেই হাসি মুছে যেতে দিও না। কেউ আমাদের শত্রু বা বন্ধু হয়ে জন্মায় না। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে বন্ধু বা শত্রুতে পরিণত করে। যে সব সময় দুঃখে কাঁদে, সুখ তার দরজায় এসেও ফিরে যায়। যার আশা আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
সবাই আপন হয় না, এটাই সত্য। 5টি জায়গায় সব সময় নীরব থাকবেন। 1. যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। 2. যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না। 3. যদি আপনার কথায় কারো মনে আঘাত লাগে। 4. যখন আপনি রেগে আছেন, কারণ রাগের মাথায় মানুষ যা ইচ্ছা তাই বলে ফেলে। 5. যেখানে আপনার কথা বোঝার মতো কেউ নেই। যদি অন্যের দুঃখ দেখে আপনারও কষ্ট হয়, তবে বুঝবেন আপনার আত্মায় ঈশ্বর বাস করেন। কেবল শান্তি খুঁজুন, কারণ চাহিদা কখনোই পূরণ হয় না। জীবনের সব লড়াই তো ইচ্ছের। কেউ দুঃখ চায় না, আবার কারো চাহিদাও কম নয়। যাদের উদ্দেশ্য পরিষ্কার, অনেক সময় মানুষ তাদের বিরুদ্ধেই থাকে। যদি কেউ আপনার ওপর বিরক্ত হয়, তবে তাকে ছেড়ে দিন, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে থাকা ভালো। মিথ্যার বেচাকেনা বেশি দিন চলে না। কেবল সত্যই শাশ্বত, এবং শেষ পর্যন্ত এটিই আপনার সাথে থাকে। কারো বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করবেন না, কারণ সময়ের এতটাই ক্ষমতা যে তা কয়লাকেও ধীরে ধীরে হীরায় পরিণত করে। যখন সময় বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। আমি কাল করব, এই শব্দটি মানুষের সব কাজ নষ্ট করে দেয়। অতিরিক্ত কথা বলা বা অতিরিক্ত নীরব থাকা কোনোটাই ভালো নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ কোনোটাই ভালো নয়। আমাদের জন্ম যেমন আমাদের ইচ্ছায় হয় না, মৃত্যুও আমাদের ইচ্ছায় হয় না। তাহলে জন্ম মৃত্যুর মাঝের এই জীবন কেন আমাদের ইচ্ছা অনুযায়ী চলবে? জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন, কিন্তু কারো অসহায়ত্বের সুযোগ নেবেন না। জীবনে সুখী হতে চাইলে বর্তমানে একটু স্বার্থপর হতে হয়। এটা আমরা বলছি না, এটা এই যুগের বাস্তবতা। যারা আপনার অনুভূতির কদর করে না, তাদের জন্য পাগল হওয়াটা ভালোবাসা নয়, বোকামি। যদি বাতাস আবহাওয়ার গতিপথ বদলে দিতে পারে, তবে আশীর্বাদও ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। মনে যা আছে তা বলার সাহস রাখুন, এবং অন্যের মনে যা আছে তা বোঝার বুদ্ধি রাখুন। সম্পর্ক কখনো ভাঙবে না। সদিচ্ছা, সাহস এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে মানুষ কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারে। কাজ শুরু না করলে তা শেষ হবে না। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল শুরু করা। হাল ছাড়বেন না। আজ কঠিন, কাল হয়তো ভালো হবে, কিন্তু পরশু দিনটি হবে সোনালী। যদি মানুষের কিছু করার ইচ্ছা থাকে, তবে এই বিশ্বে কিছুই অসম্ভব নয়। শরীর মাটির তৈরি, নিঃশ্বাস ধার করা, তবুও মানুষের কত অহংকার। সমস্যাগুলো ভাড়াটিয়ার মতো, এগুলো জীবনেরই অংশ। যে সমস্যার উপর পা রেখে এগিয়েছে সে জিতেছে, আর যে সমস্যাকে মাথায় তুলে রেখেছে সে হেরেছে। কেমন লাগলো বন্ধুরা আজকে এই ভিডিওটা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। কিছু যদি বলার থাকে আপনারা সেটাও বলতে পারেন। আর এরকম ধরনের শিক্ষামূলক প্রেরণাদায়ক ভিডিও পেতে আপনি ফলো করুন আমাকে, সাবস্ক্রাইব করুন আন্ডোর বং চ্যানেলকে, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।